রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তিনি যদি ফেলে দেয় কারো সাধ্য নেই তাকে ধরার, আর তিনি যদি ধরে রাখেন কারো সাধ্য নেই তাহলে পড়ে যাওয়ার। বাবা একদিন রাম অবতারের কথা একটু ছোট করে বলি মা। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করে ফেরার পথে সরজু নদীর ধার দিয়ে আসছে। মন দিয়ে শুনবেন। এখন প্রভু রামচন্দ্রের পিপাসা পেয়েছে বলে তিনি একটু সরজু নদী থেকে জল পান করবে, কিন্তু কাঁধে কি আছে? তীর ধনুক আছে। তাই তীর ধনুকটা কি করবে? মাটিতে রাখার নিয়ম নয়, তীর ধনুক মাটিতে রাখতে নেই। তাই তিনি কি করেছে? একটা মাটিতে তীর ভেদ করেছে। মাটিতে তীর ভেদ করে দিয়ে সেই তীরের উপরে ধনুক আর তুনটা রেখে দিয়েছেন। তাই গৌর হল। এবার প্রভু রামচন্দ্র তৃষ্ণার্ত, তিনি পিপাসা নিবারণ করে যখন জল পান করে তীরে উঠে ওই তুন আর ধনুকটা কাঁধে নিয়ে তীরটা তুলতে যাবে, তখন দেখছে তীরের আগায় একটা ব্যাঙ, একটা মণ্ডুকি এফোড় ওফোড় হয়ে তার শরীরের মাঝ বরাবর একটা তীরের ভেদ হয়ে গেছে। যেই না তীর ভেদ হয়ে গেছে, তীরটা তোলা মাত্রই তীরের আগায় ওই মণ্ডুকিকে দেখে বলে উঠলেন প্রভু রামচন্দ্র, রে মণ্ডুকি, তোর সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তোর শরীরের মধ্যে তীর ভেদ করেছি আমি, কই তুই তো একবারও চিৎকার করিসনি? একবার যদি চিৎকার করতিস আমি তো বুঝতে পারতাম, কেন তুই চিৎকার করলি না? যখন তোকে সাপে ধরে তখন তো চিৎকার করিস, তাহলে আমার সময় চিৎকার করলি না কেন? তখন সেই ব্যাঙ কাতর স্বরে বলে উঠলেন, দয়াময়, এই জগতের কোন জীব যখন আমাকে ধরে তখনই চিৎকার করে তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তোমাকে স্মরণ করি বাঁচার জন্য। আজ যখন সেই ভগবান স্বয়ংই আমাকে প্রাণে মারছে, তাহলে এই জগতে আর কার সাধ্য আছে আমাকে বাঁচানোর? তাই আমি আর চিৎকার করিনি দয়াময়, কারণ তুমি তো মারছো, তাহলে জগতে আর বাঁচাবেটাকে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবানে বসে, ভক্ত কাঁধে বসে আছে, চুলগুলো ধরে রেখেছে মুঠো করে। যদি কানাই দৌড়ায়, যদি পড়ে যায়, আহা কি মধুর সখা সখ্য প্রেম। এখন ছুটতে ছুটতে যখন যাচ্ছে, এমন সময় গোবিন্দ চিন্তা করছে, আজকের যে খেলাটা আমি খেলছি, এই খেলার উদ্দেশ্য হচ্ছে ভক্ত চরণ সেবা করা। সকলে আমার চরণ সেবা করে, আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়? বলতে পারবেন মা? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে ঘরে ভগবানের সেবা দিচ্ছেন, এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করছেন এই সেবার জন্য, কি সুখ পাচ্ছেন এই সেবা দিয়ে? এর উত্তর কি আপনি আমাকে বোঝাতে পারবেন? এটা তো যার যার অন্তরের বিষয়। কি করে বোঝাবে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায় সে তো ভক্তই জানে, তুমি কি করে জানবে? যদি তুমি মনে করো যে তুমি ভক্তের ভালোবাসা জানতে চাও, তাহলে ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। তাই গৌর হরি। একটা মিষ্টির দোকানের যিনি মালিক হন মা, ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে সন্দেশ রসগোল্লা তৈরি করবে। একমাত্র কারিগরই জানে এই ছানা চিনি কয় পাক দিলে রসগোল্লার, কয় পাক দিলে সন্দেশ হয়। মালিক কিন্তু জানবে না। মালিক যদি মনে করে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই, তাহলে মালিককে, মালিকের সিংহাসন পরিত্যাগ করে ওই কারিগরের আসন গ্রহণ করতে হবে, তবেই জানতে পারবে কিভাবে ছানা চিনি দিয়ে রসগোল্লা সন্দেশ হয়। তাই মহাজন বলছেন, হে গোবিন্দ,
ভক্ত তোমার চরণ সেবা করে কি সুখ পায় যদি জানতে চাও, তাহলে তুমি ভগবান জ্ঞান শূন্য করে যদি তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো তবেই বুঝবে। তাই তো আজ গোবিন্দ এই সুন্দর খেলাটা খেলছেন মা, কেন? ভক্তের যুগল চরণ সেবা করবে। কিন্তু দৌড়াচ্ছে যখন, সুদামা বলছে এই কানাই এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব। গোবিন্দ চিন্তা করছে এই তো সুযোগ। এই সুদামা, সুদামা তোর এই পিছনে চরণটা আমার সামনে দে না, তো দুটো চরণ চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। যেই না বলেছে চিন্তা করছে তা তো মন্দ বলেনি কানাই, দাঁড়া দাঁড়া, সঙ্গে সঙ্গে পিছনে চরণটা সামনে দিয়েছে মা। ভগবানের বুকের উপরে ভক্তের চরণ দুলছে। আজ আমার গোবিন্দ সুযোগ পেয়েছে ভক্ত চরণ সেবা করার। ভক্তি সন্দেশটা যে কেমন সুস্বাদু, কেমন সুখ, কেমন আনন্দের, সেটা যে আজ তিনি উপভোগ করবেন। চরণ দুটি বুকের মধ্যে চেপে ধরে দৌড়াচ্ছে আর চোখের জলে চরণ ধৌত করছে। এটা আমার ওটা আমার করতে করতে চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, কিন্তু যতই তুমি আমার আমার করে নিজের করে রাখো না কেন, শান্তি তুমি পাবে না। শান্তি এক জায়গায়, যে জন ভগবানের যুগল চরণকে নিজের সম্পদ মনে করেছে, যে জন ভগবানের চরণকে নিজের করতে পেরেছে, সেই চরণ প্রভু তোমার যুগল চরণই আমার, ওটাই আমার ঠিকানা, ওটাই আমার ঘর। তোমার চরণ ছাড়া করো না। তাছাড়া জগতে আমার বলতে কিচ্ছু নেই বাবা। কৃষ্ণ বলার বদন, ভগবানের দেওয়া হাত, সবই পেলাম, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে 84 লক্ষ জনে ভ্রমণ করে চোখের জল ছাড়া আর কিছু রইল না। তাহলে সংসারের সুখ যদি নাই পেলাম, সংসারের জন্য না কেঁদে সেই দুফোঁটা জল তো আমার গোবিন্দ চরণে দিলে, যাকে কখনো না ডাকি তথাপিও সে আমার কাছে আছে। ভালো যদি বাসতে হয় তাকে ভালোবাসো, যাকে তুমি ভালো না বাসলেও সে তোমার কাছে থাকবে। সদা সর্বদাই হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি বসে আছে, যিনি তোমাকে এক চোখে দুঃখ দিচ্ছে আর এক চোখে সুখ দিচ্ছে। তাই সুখ যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, তৃপ্তি যদি পেতে হয়, ভরসা যদি পেতে হয়, একমাত্র গোবিন্দ। আর তাছাড়া জগতে কাউকে ভরসা করো না, কেউ কারো নয়। কাতব কন্তা কাস্তে পুত্র সংশয় বতিব বিচিত্র, নলিনী জলগত তারালাং কাতব দতিশয় চাপালা। একটি পদ্ম পাতার উপরে যেমন জলটা টলমল করে, যদি জলের বিন্দু থাকে পদ্ম পাতার উপরে, দূর থেকে দেখলে মনে হয় এই বোধহয় জলটা পড়ে গেল, এই বোধহয় জলের বিন্দুটা পড়ে গেল। যদি কখনো পড়ে যায় মা, পাতার উপরে জলের কোনো দাগ দেখা যায়? আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে, কখন পড়ে যাবে আমরা কেউ জানি না। যদি কখনো কোনো সময় পড়ে যায়, যাদের জন্য তুমি সারা জীবন ভেবেছ, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না। জগতের জীব শুধু মোহ আর মায়া এর মধ্যেই ডুবে থাকে। পরমেশ্বর ভগবানকে চেনার সময় কোথায়? আমার আমার করে, এটা আমার ওটা আমার করে মোহ মায়ায়, মায়ার বালিশ মাথায় দিয়ে আমরা ঘুমিয়ে আছি। কিন্তু আমার যতই করো সে কোনোদিনই আমার হবে না।
সেই আমার আপনজন, যার শক্তিতে আজও চলছি, যার কৃপায় আজও কথা বলতে পারছি, যার কৃপায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি, যিনি আমার হৃদ মন্দিরে বসে আছে বলেই আজও চলতে পারছি। তাহলে ভাবছো তুমি কাদের জন্য? নিজের কর্ম করো, নিজের চিন্তা করো, কেউ কারো নয়। নিজের কর্মটা কি? সংসারে যেটা করছি সেটা তো দায় দায়িত্ব পালন, আর কিচ্ছু নয়। সংসার তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তুমি করতে পারবে সংসারের জন্য। যেদিন তোমার শক্তি ফুরিয়ে যাবে, তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, তোমার অর্থ ফুরিয়ে যাবে, তখন তুমি সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। তাই যত সময় দিতে পারবে তত সময় তুমি ফেরত পাবে। যখন আর দিতে পারবে না, কেউ তোমার পাশে থাকবে না, একজন থাকবে, যিনি তোমাকে এখানে পাঠিয়েছিল। যত সময় তিনি না নিয়ে যাবেন তত সময় তোমারই কাছে থাকবে। তাই তোমা দেখবেন অনেকেই বলে যার কেউ নেই তার ভগবান আছে। তাহলে তার কথা চিন্তা করতে গেলে সংসারে হাজার কাজের মধ্যে দিয়েও আমাদের খুঁজে বের করে নিতে হবে আমার নিজের কাজ করার জন্য। নিজের কাজ কৃষ্ণ নাম করো, হরি নাম করো। কলিযুগে আর কিছু নেই। কলিযুগে হরি নাম সার করো, মহামন্ত্র জপ করো। হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলো নাস্তে বো নাস্তে বো গতির অন্যথা। হরি নাম করো। যখনই তোমার হৃদয় মন্দিরে আঘাত আসুক, কষ্ট আসুক, দুঃখ আসুক, ভগবানের সম্মুখে বসে তুমি হরি নাম করো। তোমার জীবনে যদি সুখ আসে, সুখে তুমি পাগল হইও না। জেনে রাখবে সুখ তোমার কাছে সারা জীবন থাকবে না। সুখ দুদিনের জন্য আসবে, আবার সে চলে যাবে। তাই সুখে থেকে ভগবানকে ভুলে গিয়ে লাভ নেই। সুখ এলেও তুমি দিয়েছো, আবার দুঃখ এলেও তুমি দিয়েছো। তাই তুমি যখন সবকিছুর মালিক, আমি তোমার চরণে সার করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন হরি নাম করো, শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। এই যে জায়গাটি মা পবিত্র জায়গা, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো উঁচু নিচু নেই, জাতের কোনো ভেদ নেই। আছে এখানে কোনো জাতের ভেদ নেই। যে যে ব্যক্তি হোক না কেন, সবার অধিকার ভগবানের চরণে। যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সে ওই একই আসনে এসে বসবে, আর যে দিন মজুরি করে সে ওই একই আসনে বসবে। এখানে কারোর কোনো ভেদাভেদ নেই, সকলকে ভগবান এক দৃষ্টিতে দেখে। জীবনে এটাই আমাদের উত্তম স্থান, শ্রেষ্ঠ স্থান, এই মহতি হরিবাস। আমাদের প্রত্যেকের স্বভাব আলাদা, আমাদের পোশাক আলাদা, আমাদের খাওয়া দাওয়া আলাদা, এগুলো হতেই পারে আলাদা। আমাদের ব্যবহার আলাদা, আচার আচরণ আলাদা আলাদা, কিন্তু আত্মা সকলেরই এক, এ তো আলাদা নয়। আর আত্মা কারোর আপন নয়, সময়ের সাথে সাথে সে চলে যাবে। রইবে কি এই অসার দেহটা, যেটা ভগবানের দেওয়া প্রকৃতির সৃষ্টি। এই দেহটা তো আমার নয়। এটা যদি আমার হতো, মৃত্যুর সাথে সাথে আত্মার সাথে দেহটাও চলে যেত। যাবে না তো? এটা তো নশ্বর দেহ, থেকে যাবে, মাটি হয়ে যাবে। তাহলে এই জগতে আমার বলতে কি আছে? যে নামটা নিয়ে আমরা সকলে ঘুরে বেড়াচ্ছি, এটাও আমার নাম নয়, এটা আমার নয়। আমার গুরুজন আমি আসবার পর দিয়েছে, তাই সেই নাম আমি ব্যবহার করছি। সবকিছু পেয়েছি এই পৃথিবীতে এসে, আবার চলে যাওয়ার সময় সব ফেলে চলে যেতে হবে। তাহলে ঠিকানাটা আমার কোথায়? এটা আমার ঠিকানা নয়, আসল ঠিকানা গোবিন্দের চরণ যুগল। সেখানেই আমাদের যেতে হবে মা। যদি ভালো কর্ম করে থাকি তবে, সুকর্ম করলে তবেই পৌঁছাতে পারবো, না হলে পথের মাঝে পড়ে থাকতে হবে।
তাই বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে কোন জীব যদি হাজারো অপরাধ করেও যদি বদলে হরি নাম জপ করতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে জীবে সাধনা জীবে তত পাপ করে, জীবে সাধনায় তত পাপ করে। হেন কৃষ্ণ নামে জীব লয় বহুবার, তথাপি নাহায় প্রেম না বাহে অশ্রুধা, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে নাহায়। যত সময় মন থেকে হিংসা অহংকার চাওয়া পাওয়া দূরীভূত না হবে, তত সময় ভক্তি এখানে বিরাজ করবে না। প্রেম তো সেখানে থাকে, ভক্তি সেখানে থাকে যেখানে শুদ্ধ, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পাত্র থাকে। ভক্তি সব জায়গায় বিরাজ করে না। যেখানে হিংসা আছে, যেখানে লোভ আছে, সেখানে কি ভক্তি থাকবে? থাকবে না মা। ভক্তি সেখানে থাকে যেখানে হিংসা নেই, লোভ নেই, লালসা চাওয়া পাওয়া কিচ্ছু নেই, সেখানে ভক্তি বিরাজ করে। আর যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান থাকে। নিতাই গৌর হরি বল। প্রত্যেকের হৃদ মন্দিরে পরমাত্মা রূপে যিনি বসে আছেন, এখানে সেবা হচ্ছে পরমাত্মার। এই পরমাত্মার সেবা হরি নাম, যে নাম আপনারা আস্বাদন করছেন। কার সেবা চলছে? প্রত্যেকের হৃদয় মাঝে যিনি বসে আছেন তার সেবা হচ্ছে এখানে। তাই আজ মহাজন বলছেন, যদি কেউ হরি নাম শ্রবণ করে তাতে তার মঙ্গল হয়। আবার যদি কেউ হরি নাম বলতে পারে তাতেও মঙ্গল হয়। হরি নাম বললে কি মঙ্গল? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘর কলিকালে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যায় বলিহারি, তারে মই যায় বলিহারি, ওই তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি। কথাটা কি বললেন? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। অর্থাৎ যদি কেউ কৃষ্ণ নাম মুখে গায়, নাম করতে করতে কি হয়? হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে বাবা নামের মহিমা দেখুন কেমন। শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল, যেভাবেই আস্বাদন কর সবকিছুতেই মঙ্গল। একটা সুন্দর দৃষ্টান্ত দিই আপনাদের, বা একটু মন দিয়ে শুনবেন। ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী বাবা, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। একটু শান্তভাবে শুনবেন। কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করে
অবশেষে সে সর্বস্ব পরিত্যাগ করে, কোনো মায়ায় তাকে বেঁধে রাখতে পারেনি, কোনো মায়া তাকে বেঁধে রাখতে পারেনি, সমস্ত মায়ার বাঁধন পরিত্যাগ করে গোবিন্দ চরণে পৌঁছেছিলেন। এই যে সরগোস্বামী মা, আমরা সবাইকে জানি এই সরগোস্বামী কিন্তু মা এক একজন আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না, জ্ঞানী এবং মস্ত বড় বড় ধনী ছিলেন, রাজা ছিলেন। সনাতন গোস্বামী ছিলেন জমিদার, সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সরগোস্বামী কেউ বড় বড় মন্ত্রী ছিলেন, তারা রাজা ছিলেন, জমিদার ছিলেন। তাহলে বলুন দেখি মা, কেন সর্বস্ব ফেলে, এত সুখ ফেলে, এত শান্তি ফেলে দিয়ে, কেন বলুন দেখি এত কষ্ট করে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গোবিন্দ চরণে গেলেন? কি জন্য গেলেন? ভালোই তো ছিল, রাজহালে থাকতো, ঘুমাতো, ঘুরতো, বেড়াতো, সব ফেলে চলে গেলেন কেন? বুঝেছিলেন এগুলো শুধু মোহ, আর কিচ্ছু নয়। তাই তো বাবা সব ফেলে চলে গেছে, যেখানে আসল ঠিকানা সকাল সকাল চলে গেছে। তাই সেই গোস্বামীগুলির মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী, তার কথাটা ছোট করে একটু বলি, মন দিয়ে শুনবেন। রঘুনাথ দাস গোস্বামী যখন জন্ম নিলেন, তার পিতা ছিলেন জমিদার গোবর্ধন দাস। তার ঘর কোথায়? নৈহাটি। যদি বর্ধমান হয়ে আপনি ব্যান্ডেল নৈহাটির দিকে যান, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাস, তার পুত্র হলো এই রঘুনাথ দাস। সন্তান জন্ম হওয়া মাত্রই বাবা মার বড় আনন্দ, জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র দিয়েছে। ছেলে হলে সবাই আনন্দ করি না, বংশ রক্ষা হবে, বংশের প্রদীপ দিয়েছে ভগবান, খুব আনন্দ হয়, তাই না মা? এখন ছেলে জন্ম হওয়ার পর বাবা মা ছিলেন একটু ভক্তি মার্গের, তাই সন্তানকে ভক্তি পথে যাতে মতিগতি হয়, সেই জন্য গোবর্ধন দাস তার স্ত্রীকে বললেন, দেখো আমাদের যেমন ভগবানের প্রতি ভালোবাসা আছে, আমরা চাই সন্তানেরও যেন গোবিন্দ পদে মতিগতি হয়। তা সন্তানকে ভগবানের পদে মতিগতি করাতে যদি হয়, তাকে তো ঘরে রাখলে আর ভক্তি তৈরি হবে না, তাকে সাধু সঙ্গ করাতে হবে। একমাত্র ভক্ত সঙ্গ আর ভক্ত চরণ ধুলি যদি অঙ্গে মাখা যায়, যদি ভক্ত সঙ্গ করা যায়, তবেই তো ভক্তির মাহাত্ম্য বুঝতে পারবে, ভক্তি কি জানতে পারবে, ভগবান কি বুঝতে পারবে। কি করেছে মা? প্রতিদিন তার স্ত্রী ছোট্ট শিশুকে নিয়ে, যখন তার জ্ঞান বুদ্ধি হয়নি, ওই ছোট্ট বালকটিকে নিয়ে যেখানে এরকম সাধু সঙ্গ হয়, অগণিত সাধুগুরু বৈষ্ণব আসে, সেইখানে বাচ্চাকে কোলে করে নিয়ে গিয়ে বসে থাকে। আপনারা যেমন সন্তানদের এনেছেন ঠিক তেমন। এখন সেই শিশু, তার বোঝার ক্ষমতা তৈরি হয়নি ঠিকই, চোখে তো সে দেখতে পায়, দেখছে এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, তারা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, সে বুঝুক বা না বুঝুক, নাম তো কানে ঢুকছে মা। নামের এমনই মহিমা, যেভাবেই কানে প্রবেশ করুক না কেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। নাম ঢুকছে বাবা, ছোট্ট শিশু সে কি করছে? দেখছে চারিদিকে তাকিয়ে তাকিয়ে যে ভগবানের গুণকথা শ্রবণ করে সমস্ত ভক্তরা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখন সেই শিশু মায়ের কোলে বসে বসে দেখছে যে এরা কাঁদছে কেন, এত তো সে বোঝে না, সে দেখছে কাঁদছে, চিন্তা করছে এরা কাঁদছে কেন, এই কথা শ্রবণ করে এরা কাঁদছে কেন, কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেন কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছে মুখে। তার মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন জেগে গেছে, এরা কেন কাঁদছে। যেখানেই হরিবাসর হয় সেখানে নিয়ে যায়, আর প্রতিদিন এই শিশুটা তাদেরকে দেখে, একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে তার মধ্যে একটার পর একটা প্রশ্ন জেগে যাচ্ছে। হরি বল। যে শিশু কাল থেকে যে মানুষটার কথা শ্রবণ করছি, তাকে তো কেউ চোখে দেখতে পায় না, শুধু শোনে। শুনে কেন এরা এমন পাগল? শুনে যদি এমন পাগল হয়,
না জানি সাক্ষাৎ দর্শন আরো কত সুন্দর। যাকে কেউ দেখেনি, শুধু তার কথা শ্রবণ করে চোখের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি সেই মানুষটাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। যার কথা ছোটবেলা থেকে শুনেছি, আমি তাকে দেখতে চাই, এই হচ্ছে তার মনের আশা। ছেলের বয়স হয়ে গেল পরিপূর্ণ যৌবন, বিবাহের উপযুক্ত বয়স। সেই সময় ছেলে আমার ঘরে না থেকে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, ভগবানের চরণে মতিগতি করাতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল। একে ধরে রাখবো কি করে ঘরে? আমার এই জমিদারি কে দেখবে, কে রক্ষা করবে? বিলম্ব না করে গ্রামের সম্মানীয় ব্যক্তিকে ডেকে আলোচনা করলেন, তোমরা একটা উপায় বলো, আমি কি করে একে বেঁধে রাখবো? সবাই বললেন, তোমার সন্তানের যে অবস্থা, ওকে ঘরে বেঁধে রাখার আর কোনো রাস্তা নেই, তবে একটা শেষ চেষ্টা করে দেখতে পারো। তুমি এক কাজ করো, একটা ভালো কন্যার সন্ধান করে বিবাহ দিয়ে দাও। অনেক সময় বিবাহ বন্ধনে হয়তো আবদ্ধ হতেও পারে। দেরি না করে গোবর্ধন দাস খুঁজতে শুরু করলেন সুকন্যা। বাবা পেয়েও গেলেন, শুভ দিন দেখে, ভালো দিন দেখে ছেলের সঙ্গে সেই কন্যার বিবাহ দিল। বিবাহের পর ছেলেকে এবং বৌমাকে নিয়ে ঘরে এলেন গোবর্ধন দাস। ঘরে আসার পর বিবাহের পরের দিনটাকে কি বলে মা? এদিকে আছে কি সেই নিয়ম? কাল রাত্রি হয় কি? এটা হয় না? সেই কাল রাত্রিতে গোবর্ধন দাস তার বৌমাকে ডাকছে, মা এদিকে এসো। নতুন বউ সরজু শ্বশুরের কথা মতো সামনে দাঁড়িয়েছে। মা, তোমাকে আমার ঘরের বৌমা করে এনেছি কেন জানো? শোনো মা, শিশুকাল থেকে আমার ছেলে এমন একজনের কথা শ্রবণ করেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে এত বড় হয়েছে। কেন জানি না, সে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। সে ছাড়া আমার আর কোনো সন্তান নেই। আমি চাই মা, ওকে তুমি আমার ঘরে বেঁধে রেখো তোমার ভালোবাসা দিয়ে। পারবে তো মা? বাবা, আমি চেষ্টা করব। বেশ। চলে গেল কাল রাত্রি মা। ঠিক তার পরের দিন ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। নতুন বউ সরজু স্বামীকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করছে, স্বামী, আজকের সুখের দিনে, আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহ করবার ইচ্ছা তোমার ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? সরজু, তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাকে দুটো প্রশ্ন করব। বলো স্বামী, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? কুলবধূ। আমার কে হও? সহধর্মিণী। আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার করণীয় কি হয়? আমি তো জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি, স্বামী যদি ধর্মের পথে যায়, সেই পথে সহায়তা করা সহধর্মিণীর কাজ। রঘুনাথ দাস বলছে, সরজু ঠিক বলেছ। এবার তুমি শোনো, শিশুকাল থেকে মায়ের কোলে বসে যে মানুষটির কথা আমি শুনেছি, যার গুণের কথা এত মধুর, রূপের কথা এত মধুর, যদি তাকে সাক্ষাৎ দেখতে পেতাম, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর।
জানো সরজু, সেই মানুষটাকে দেখবার জন্য আমি যখন পথে পথে ঘুরি, আমার পিতা নিজের প্রয়োজনে রাখবার জন্য আমাকে তোমাকে সাথে করে নিয়ে বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিণী, আজ তুমি পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? বলো, আজ এর রজনীতে তুমি এই ঘর থেকে আমাকে বাহির করে দিতে পারবে সরজু? সরজু কি করবে মা, বিপদে পড়ে গেছে। একদিকে শ্বশুরের বাক্য, মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে আমার কোলে ধরে রেখো। একদিকে স্বামীর বাক্য, আমাকে চিরতরে বিদায় দাও সরজু, তুমি আমার সহধর্মিণী, আমার ধর্মের প্রতি সহায়তা করো। কোন দিকে যাবে সে? ফুলশয্যা ঘরে বসে কাঁদছে, কি করা উচিত আমার? একা একা কাঁদছে। আর রঘুনাথ দাস ফুলশয্যা ঘরে বসে কাঁদছে আর বলছে, হে গৌর হরি, এমন কঠিন পরীক্ষা তুমি আমাকে নিচ্ছ, তবে তুমিও শুনে রাখো, যত কঠিন পরীক্ষায় তুমি দাও না কেন, সব পথ অতিক্রম করে আমি তোমার কাছে যাবই যাব। ভক্তকে বেঁধে রাখা কি সহজ কথা মা? কোন শক্তি আছে, জগতের কি শক্তি আছে তাকে বেঁধে রাখবে? সরজু বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য অমান্য করা যায় না। হাত ধরো, তোমাকে বিদায় দিয়ে আসি। সরজু, দেবে আমায় তুমি বিদায়? চিরতরে বিদায় দেবে সরজু? হ্যাঁ স্বামী, অবশ্যই দেব। হাত ধরো। হাত ধরে যখন নিয়ে যাচ্ছে মা, রঘুনাথ দাস বলছে, দেখো সরজু, চেয়ে দেখো চারিদিকে প্রহরী, পাছে তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাই, তাই আমার পিতা চারিধারে প্রহরী রেখেছে, তুমি যেন আমার হাত ছেড়ে দিও না। কেমন? একেবারে বাহির দরজার বাহির করে দেবে। যেই না স্বামীর হাত ধরে বাইরে বেরিয়েছে মা, হঠাৎ দেখছে প্রহরীরা কি দেখছে, দুজনে একসাথে আছে। সবাই বলছে, এই তো দুজনে একসঙ্গে আছে, জানে, যা চল আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়েছে নির্জন স্থান, পথের ধারে মধ্যরাত্রে সরজু চিরতরে গোবিন্দ সেবার জন্য স্বামীকে বিদায় দিয়ে দিলেন। শুধু যাবার কালে একটা কথা বললেন সরজু, স্বামী গো, আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। তোমার ভালোবাসা আমি পাইনি স্বামী, কিন্তু আজ যখন তুমি আমায় ছেড়ে যাচ্ছ চলে, হৃদয় মাঝে যে প্রেম, যে ভালোবাসা নিয়ে তুমি ছুটতে ছুটতে চলেছ, আমার বিশ্বাস এই ভালোবাসা একদিন গোবিন্দ চরণে তোমাকে পৌঁছে দেবেই দেবে। স্বামী গো, যেদিন তুমি তার রাঙা চরণ পাবে, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব, ওই একটা দিনের জন্য, যেদিন গোবিন্দকে তুমি কাছে পাবে। একবার অভাগিনী রে তুমি করো সেদিনে অভাগিনী রে একবার করো যেদিন পাবে তুমি পাবে তুমি পাবে তুমি গোবিন্দ চরণ, সেদিন অভাব
গো যেদিন পাবে তুমি ওই গোবিন্দের চরণ স্বামী গো তোমার কাছে শুধু এই যেদিন পাবে তুমি ওই গোবিন্দ তোমার কাছে এই স্বামী গো তোমার কাছে এই নিবেদন চিরতরে সংসার পরিত্যাগ করে চলে গিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী। মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ, যে ভক্তি ভালোবাসা নিয়ে তুমি ছুটে চলেছো, সেই সাথে তোমার কাছে আমার আরো একটি কথা বলার আছে। শোনো রঘুনাথ, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণুনা অমানির মানদেন কীর্তনীয় সদা হরে। অর্থাৎ এই শ্লোকটা যদি তুমি গলার মালা করতে পারো, অতি শীঘ্রই তুমি গোবিন্দ চরণ পাবে। এই শ্লোকটা গলার মালা করতে হবে। ভক্তি তো হৃদয়ে আছে, সেই সঙ্গে আর একটা জিনিস কি, দীনতা। যদি কেউ তোমাকে মান না দেয় তাতে কোনো দুঃখ করলে হবে না, তোমার দায়িত্ব সবাইকে তুমি মান দেবে। আস্তে বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা, তৃণের থেকেও নত, আর সদা সর্বদাই ভগবত চিন্তা। এইগুলো, এই স্বভাবগুলো থাকতে হবে। তাই জেনে রাখবেন মা, আমরা তিলক ধারণ করব, জপের মালা হাতে নেব, ভগবানকে দিনে 4 বার সেবা দেব, 5 বার সেবা দেব, শাস্ত্র পড়ব, ভাগবত পড়ব, গীতা পড়ব, সবই পড়ব, সব ঠিক আছে, কিন্তু সবার আগে চাই দীনতা। নত হও, দীনতা প্রকাশ করো। তোমার যদি পাণ্ডিত্য না থাকে কোনো দুঃখ নেই, তোমার যদি অর্থ না থাকে দুঃখ নেই, ভগবান তোমার কাছে চিরতরে বাধা থাকবে যদি তোমার মধ্যে ভক্তি থাকে আর দীনতা থাকে। হরি বল, হরি বল। বিশ্বাস তাকে করো, তাকে ভালোবাসো। তাই বলে এটা ভাববেন না যে আমি বাড়ির লোককে ভালোবাসতে বারণ করছি। এটা তো আপনার দায়িত্ব, কর্তব্য, আপনি পালন করছেন, করুন, কিন্তু সবাইকে তার চরণে সঁপে দিন। আপনার সন্তান, আপনার পরিবার সবই গোবিন্দের চরণে। হে প্রভু, সুখে রাখলে আমরা সুখে থাকবো, দুঃখে রাখলে দুঃখে থাকবো। তুমি আমাদের ঘরের সংসারের একজন, তোমায় ছাড়া আমরা চলবো না। নিতাই গৌর হরি বল। তা চলুন সবাই মিলে একবার আমরা কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র জপ করব, তারপরে লীলায় চলে যাব। দুটি বাহু তুলে একবার গাইব, সবাই হাত তুলে, সবাই গাইবেন কিন্তু, কেমন না? হ্যাঁ, ভগবানের সেবায় যেন একেবারে কৃপণতা করবেন না, অলসতা করবেন না। এই সুযোগ পেয়েছেন, সাধুর বাজারে বসে আছেন, এই যোগে যোগ ধরে একবার হরি নাম করুন। হরে কৃষ্ণ, হাত তুলে, হরে কৃষ্ণ। শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর। যে মহাজনের পদাবলী আমরা এতক্ষণ ধরে শ্রবণ করছি, আসুন সেই মহাজনের পদাবলী আমরা শেষ করে মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলায় যাব। সবাই গাইব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শীত করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, যদি নামকে সার করা যায় ভালোবাসা যায়, যদি তাকে ডাকা যায় ভগবানের চরণ পাদ পদ্ম লাভ করা যায়। বৈষ্ণব মহাজন বললেন চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে কি বললেন কথাটা? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। মহাজন কি বলছে? নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সেই তো সকলে সর্বসিদ্ধি কর তলে, সর্বসিদ্ধি কর তলে, সর্বসিদ্ধি কর তলে, কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না, যে যার গৌর চরণ সার করেছে কিছু জানতে লাগে না, গৌর চরণ সার করেছে এ সংসারকে অসার ভেবে, গৌর হয়েছে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার করেছে তার কিছুই জানতে লাগে না। সর্বসিদ্ধি কর তলে, সর্বসিদ্ধি কর তলে। জনিতা জয় গৌর। এত সময় গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। আর লীলা কথা আস্বাদনে যেহেতু যাচ্ছি বৃন্দাবনে, তো চলুন বৃন্দাবনের একটা ভজন শুনতে শুনতে আমরা চলে যাই। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করুন। তো চলুন যাই সুধাম বৃন্দাবনে। বৃন্দাবনের রাজাকে মায়েরা বলতে পারবেন? বৃন্দাবনের রাজাকে জোরে বলুন। রাধারানী? মা বলুন, আপনি বলুন। কৃষ্ণ? আর কেউ কিছু বলবে? আমি বলবো। বলো। কংস। আমি বলবো। আবার কি? ওরে সর্বনাশ। হরি বল। তাহলে বাদ তো কেউ রইল না। তাহলে প্রকৃত রাজা কে? কে রাজা? আগের মায়েরা প্রথমে ঠিক বলেছিল। হ্যাঁ, কৃষ্ণ। বাকে বিহারী। বাহ বাহ বাহ।
আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করেছিলাম আমার মায়েরা বলবে। মায়েরা যখন বলতে মানে বলছে, না বলা ভুল হবে, কিছু কিছু মায়েরা বলেছে। প্রথমে যে কথাটা বলেছিলেন, কারা বলেছিলেন হাত তুলুন দেখি। কি বলুন দেখি, কি বলেছিলেন? রাধে 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 রাধে। বৃন্দাবনের রাজা প্রেমময়ী রাধারানী গো, কৃষ্ণের কোনো জায়গায় নেই ওখানে। রাধা নাম না করলে গোবিন্দ থাকবে না বলে দিয়েছে। যদি রাধা নাম শুনতে পাই তবে থাকবো বৃন্দাবনে, নাইলে না। তার মানে কি গোবিন্দকে ডাকা লাগবে না, রাধাকে ডাকলে সবাইকে পাওয়া যাবে। আশ্রয় তত্ত্ব আমার রাধা রানী। রাধে রাধে, দুবাহু তুলে সবাই মিলে আমরা রাজার জয় দেব। কেমন বলিয়ে রাধা রানী কি, রাধেশ্বর রাধেশ্বর। বৃন্দাবন ধাম আচ্ছা অবা জপে যা রাধে রাধে। হাতে তালি দিয়ে রাধেশ্বর। বুঝতে পেরেছেন? একটার সঙ্গে একটা ফ্রি। একজনকে ভালোবাসলে আরেকজনকে ফ্রিতে পাওয়া যায়। মানে বাজারের দোকানে গিয়ে যদি কলগেট কিনি বাবা, কলগেটের প্যাকেটটা বাড়ি এনে প্যাকেটটা খুললে তার মধ্যে কলগেটের সাথে কি থাকে? ব্রাশ। দোকানে গিয়ে বলেছিলেন আমাকে ব্রাশ দাও, তার মানে কলগেট কিনলে ব্রাশ ফ্রি। আর গোবিন্দকে যদি পেতে হয়, রাধারানীকে ভালোবাসো, তাহলে রাধার সাথে গোবিন্দ ফ্রি। হ্যাঁ, রাধা রাধা গাवे প্রেম পদর খা পাवे, जो राधा राधा गावे जो प्रेम पदर खा पावे, वो को है जाए अच्छा वो को है जाए बेड़ा पार। राधे राधे पक हो जाए बेड़ा पार, जो पी जा राधे राधे। राधा रानी की जय राधे।
বলবো আমরা রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাধে। কোথায় এলাম তাহলে আমরা সবাই? বৃন্দাবনে। ভগবান কৃষ্ণ প্রতিদিন বন মাঝে খেলা করে, তাই তো মা? আচ্ছা বলুন দেখি, বালক সেজে মাঠে মাঠে ঘুরে বেড়িয়ে সমস্ত সখাগণকে নিয়ে প্রখর রৌদ্রের মধ্যে ধেনু চড়ানোর কোনো দরকার আছে তার? ভগবান বললেন নিজে আচরণ না করলে জীবকে শেখাবো কি করে? নিজে যেমন পিতৃধনকে রক্ষা করছে, তেমন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে তোমরা পিতৃ সম্পদকে রক্ষা করো। তাহলে মা আমাদের পিতাকে, ভগবানের পিতাকে নন্দ মহারাজ, তার সম্পদ নবলক্ষ ধেনু, তাদেরকে তিনি রক্ষা করতেন। সারাদিন রৌদ্রের প্রখর রৌদ্রে এত কংসের ভয়, চারিদিকে অগাসুর বগাসুর ইত্যাদি ইত্যাদি এত কিছু বিপদ সম্মুখে, তথাপিও সেই ছোট্ট গোপালকে বনে যেতে হতো কেন? নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দেবার জন্য। আজ ভগবান ছোট ছোট বালকদের নিয়ে বনমাঝে খেলা করছে, মনের আনন্দে সখাগণকে নিয়ে। তা ভগবান যখন খেলা করছে মা, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। যত যত লীলা করেছেন তিনি সবই আমাদেরই জন্য, আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেবার জন্য। রে জীব, আমাদের পিতা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র, আর তার ধন কি, সম্পদ কি? এই কলিযুগে মধুমাখা হরিনাম। তাই হরিনামকে সার করো, হরিনামকে ভালোবাসো, এটাই হচ্ছে কলিজীবের একমাত্র ধর্ম, উচিত। আমরা যদি তার সন্তান হব। তা তিনি খেলছেন বৃন্দাবনে বালক সেজে, লীলা করছেন, আর এই জগৎ বিশ্ব জুড়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে খেলা করছেন আপন মনে নিরজনে গোলক ধামে বসে। নিরজনে বসে বসে, গোলক ধামে বসে বসে খেলছেন ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। আর যুগে যুগে কৃষ্ণ অবতারে দাপর যুগে সখাগণকে নিয়ে খেলা করছেন বনের মাঝে। কিন্তু প্রকৃত খেলা খেলছেন তো তিনি গোলক ধামে বসে বসে বাবা, আমাদেরকে নিয়ে খেলছেন। কি খেলছেন? এই যে গান যেটা আমি গাইব, আপনাদের কাছেই তার নিবাস চুরুলিয়াতে। কাজী নজরুল ইসলাম বিধর্মী হয়েও ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না বাবা, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস। নিতাই গৌর হরি বল। কত সুন্দর ভাবে তিনি ভগবানকে নিয়ে গান বেঁধে গেলেন, একটু মন দেবেন। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ নিরজনে খেলিছ বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তিনি খেলনা স্বরূপ খেলা করছে। খেলছেন কোথায় বসে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে।
শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তিনি খেলছেন আর এই পৃথিবী যার কাছে একটা খেলনা মাত্র, এক কুল ভাঙছে এক কুল গড়ছে। বাবা দেখেছেন তো মা, কিছুদিন আগের একটা খবর দেখলাম না, করমণ্ডলে অ্যাক্সিডেন্টে কত মানুষ চলে গেল। কখনো সৃষ্টি করছে কখনো ভেঙে দিচ্ছে, এটাই তো তার সৃষ্টি। এক পলকে লয় করতে পারে, এক পলকে সৃষ্টি করতে পারে। তোমার কোনো ক্ষমতা নেই, আমারও কোনো ক্ষমতা নেই এই জগতে কোনো কিছু ধরে রাখা। তিনি যা চান তাই হয়। বলছি সে যে খেলছেন তার খেলনাগুলো কি জানো? শোনো। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিকা নিত্য তুমি সুখে দুঃখে রবিকা হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তিনি খেলা করছেন যুগে যুগে বিভিন্ন অবতারে, সত্যত্রেতা দাপর কলি, কিন্তু নিরজনে বসে খেলছেন গোবিন্দ। হরি বল। আজ দেখুন মা, বালক সেজে সখাগণকে নিয়ে বনে এসে বলছে, সখা আজ আমরা একটা নতুন খেলা করব। সে কি রে, নতুন খেলা? হ্যাঁ রে হ্যাঁ, প্রতিদিন তো একই খেলা ভালো লাগে। কি গো মা, আপনারা ছোটবেলায় খেলা করেছেন? হ্যাঁ, কি খেলা করতেন জোরে বলুন? কিতকিত খেলা, লুকোচুরি, বউ খেলা। আচ্ছা, খেলা আপনারা করেছেন তাই তো? আমরাও খেলেছি, আপনারাও খেলেছেন ছোটবেলায়। ভগবানও আজ বনমাঝে খেলছে সখাগণকে নিয়ে। হ্যাঁ রে ভাই, আজকে যে খেলাটা, প্রতিদিন এক খেলা ভালো লাগে না, আজ একটা নতুন খেলা করব। তা নতুন খেলাটা কেমন শোন। আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছিস পাতা পাতা খেলা? কেমন করে খেলতে হয় বল দেখি। জানিস পাতা পাতা খেলা কেমন জানিস? জানিস কি? জানিস না? খেলবি আমার সঙ্গে? খেলবি আমার সঙ্গে? বেশ, তাহলে শোন।
আমরা এখানে যতগুলো বন্ধু আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয়। যতগুলো পাতা হবে মানে যতগুলো বন্ধু ততগুলো পত্র তুলবি, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার এই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর হবে। এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এই বংশীবর থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবর নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। বাহ, আচ্ছা আম পাতা পাইনি, বট পাতা নিছে। ঠিক আছে। তাহলে এই পাতার মধ্যে কিন্তু আমি একটা পত্র ছিদ্র করব, কেমন? ছিদ্র করেছে বাবা গোবিন্দ যে আজকে খেলাটা খেলছে মাঠে, এর পিছনে কারণ আছে মা, সেটা পরে বলবো বাবা। নে পাতা নে, নিয়েছিস? এই কানাই আমার পাতা ভালো পড়েছে। এই দেখি পাতা দেখা। আমার খুব ভালো পাতা পড়েছে, একদম কচি পাতা। এই তোর ভালো পড়েছে? এই তোর পাতা দেখি, এই তোর পাতা। আমারটা ভালো, আমারটা এই এর পাতা ছিদ্র পড়েছে। এই দেখ 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 দেখ, এর পাতা ছিদ্র পড়েছে। কই দেখি দেখা। এই আমার পাতা ভালো পড়িছে। সবারই তো ভালো পড়লো, তাহলে ছিদ্র পাতা? ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? এ কানাই তুই দেখা, তুই দেখা। আমরা সবাই দেখিয়েছি, তুই দেখা। আমার তো ভালো পাতাই পড়েছে। এই যে আরে ভালো বললে হবে না, ওই তো হাতে করে লোকাচ্ছিস। দেখতে পাচ্ছিস? এই যে ওই তো লোকাচ্ছিস। আরে এই তো দেখতে পাচ্ছিস না? ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাখান বলে উঠলেন, হ্যাঁ রে তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। কানাই তুই চোর, চোর, চোর। কি করে বললি আমি চোর? এতটুকু বাঁধলো না মুখে? ননি চুরি করে করে নিয়ে এসে কি আমি একা একা খাই? আরে চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু আজকের খেলাতে তুই চোর। বাবা কাঁধে উঠবি, ঠিক আছে কাঁধে উঠ, তাই বলে চোর বলবি? হ্যাঁ, কথাই বলে না মা, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। হ্যাঁ, এই তাহলে আজকের খেলায় আমি হেরেছি তো, তাহলে তোরা একে একে আমার কাঁধে উঠবি? সখারা বলছে, ও কানাই নিতুই নিতুই তুই কাঁধে উঠিস। আজ তুই যখন হেরে গেছিস, আজকে তোর কাঁধে আমরা উঠব। ঠিক আছে, তবে একে একে উঠ। কে আগে উঠবে? এই সুদামা আয়, তুই এসে আমার কাঁধে উঠ। নিতাই গৌর হরি। সুদামাকে কাঁধে বসিয়েছে মা, একদিকে বসেছে কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। হরি বল। আমার চুলগুলো মুঠো করে ধরে রেখেছে, যদি পড়ে যায়, কানাই দৌড়ালে যদি পড়ে যায়। আহা, মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা গমন, একটা পক্ষ আমরা বৃক্ষ তালে আজি আসিয়া দাঁড়ালো। দেখো আজি মন্দ মন্দ সেবা করে,
ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে দেখো মন্দ মন্দ সেবা করে। মাগো, একটা পাকা আম গাছের নিচে এসে দাঁড়িয়ে চরণ দুটো চোখের জলে ধৌত করছে। যখন জলের ফোঁটা চরণে পড়ছে, সুদামা বলছে কি ব্যাপার, আকাশে মেঘ করেনি কিন্তু পায়ে জল এলো কি করে? তবে কি কানাই কাঁদছে? সে তো রাজার ছেলে, ধনী পরিবারের ছেলে, নিশ্চয়ই কাঁধে নিয়ে ওর কষ্ট হচ্ছে। এই কানাই, আমার পায়ে জল এলো কি করে রে? তুই কি কাঁদছিস? না তো সখা, আমাকে একটু নামিয়ে দে না, আমি একটু দেখি। যেই না নামিয়ে দিয়েছে মা, হঠাৎ দেখছে কানাই দু চোখ দিয়ে বাড়ি বরিশন হচ্ছে। সখা, আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে তাই না? তুই কাঁদছিস ভাই? হরে, বৃন্দাবনে তোর মতো ভাইকে পেয়েছি, সখা রূপে পেয়েছি, এর থেকে বেশি পাওয়ার আমাদের আর কিচ্ছু নেই। আজ তুই যে খেলায় কষ্ট পেতে হয়, সে খেলা কেন খেললি তুই? বল, আর খেলবো না খেলা, চল ভাই চল। কানাইকে সাথে করে নিয়ে আবার ফিরে গেল মা। ভগবান ভক্তের চরণ সেবা করার স্বাদ আস্বাদন করছে। আর সুদামা কানাইকে নিয়ে যেই না আবার সখাগণের কাছে এলো, এইভাবে প্রতিদিন বনে খেলা করে, সবাই মিলে আনন্দ করে। কিন্তু বৃন্দাবনে হঠাৎ একদিন অন্ধকার ভরে উঠল, শোকের ছায়া। কি করে হলো না, মথুরা থেকে কংসকে, কংস অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য। যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল বাবা, গোটা বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সবাই পাগল পাগলিনী হলো। মা যশোমতী কিচ্ছু করার নেই তার, মা যশোমতী গোপাল শোকে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। ধেনুবৎস তৃণ সেবা করতে যায় না, সখাগণ আর বনে যায় না। এদিকে সুদামা যে প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামা পথের পাগল হয়ে ঘুরে বেড়াতে লাগলো। সুদামার পিতা চিন্তা করলেন, ছেলে যদি পাগল হয়ে যায়, আমার একমাত্র সন্তান, কি নিয়ে বাঁচবো আমি? তাই তিনি বিলম্ব না করে কানাই কোথায় আছে সন্ধান করতে শুরু করলেন। কেন না, আমার পুত্রকে আমি তার কাছে রেখে আসবো। সব জায়গায় খুঁজছে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে কানাই। খুঁজছে কিন্তু কি হলো, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা